এই আপনি এখানে কি করছেন? হ্যাঁ, নামুন, নামুন এখান থেকে, নামুন। কি আপনি? দেখুন আমি কে মানে আমার কাছে আসবেন না। মানে আচ্ছা ঠিক আছে, আমি আপনার কাছে যাবো না, আপনি এখান থেকে নামুন। আপনি এখানে যান। আমার কাছে আসবেন না। আচ্ছা 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 আচ্ছা, এই যে আমি আপনার কাছে আসছি, হ্যাঁ, কিন্তু আপনি এখান থেকে নামুন প্লিজ। আপনি চলে যান, আমার কাছে আসবেন না। আচ্ছা ঠিক আছে। এই আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনার সমস্যা কি? আপনি কোথা থেকে এসেছেন? ধানমন্ডি থেকে। কিন্তু মানে মানে এই সময় আপনি কি আমাকে এই ধরনের প্রশ্ন করছেন? কারণ আমি কোথেকে আসছি, আপনি কি করবেন? ধানমন্ডি থেকে আসার পথে আপনি যাকে যাকে দেখেছেন সবার সাথে কথা বলেছেন? আহা, তা কেন হবে? আমার দাঁড়ানোর দরকার হয়নি, আমি দাঁড়াইনি। আমার সাথে কেন কথা বলছেন? আমার সাথে আপনার কি দরকার পড়লো? এটা খুব সিম্পল না? আপনি একজন মেয়ে আর এত রাতে এখান থেকে দাঁড়িয়ে আপনি রাইট, ব্যাপারটা মেয়ে তো। আচ্ছা, যদি এই জায়গায় কোনো ছেলে থাকতো নিশ্চয়ই তাকে হেল্প করার জন্য দাঁড়াতেন না, তাই না? সম্ভবত দাঁড়াতাম। না, হ্যাঁ, দাঁড়াতেন না। আমি মেয়ে বলেই আমার মনে হয় কি আপনি অনেক বেশি রেগে আছেন, আপনি মাথাটা একটু ঠান্ডা করুন। আমি এখানে আছি আপনাকে হেল্প করার জন্য, আমার কারো হেল্পের দরকার নেই, প্লিজ। কিন্তু আমার মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে আপনারই সবচেয়ে বেশি হেল্পের দরকার। হ্যাঁ, আপনার পাশে কেউ ছিল না, অনেক বড় বিপদ হয়েছিল, সেই জন্য আপনি এখান থেকে দাঁড়িয়ে যেটা করতে গিয়েছিলেন কি বলে সুইসাইড, রাইট? সো আপনার কথা আমি কোনোভাবে মানতে পারছি না, এখানে আমি আছি আপনাকে হেল্প করার জন্য। বললাম তো আমার কোনো হেল্পের প্রয়োজন নেই, আপনি এখান থেকে চলে যান। কেন, সেটা কি জানতে পারি? মানে আমি আপনার পরিচিত, আপনি আমাকে চেনেন? না, তাহলে আমি আপনাকে চিনি না, চিনতে চাইও না। আপনার হেল্পের আমার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি একটা পুরুষ মানুষ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পুরুষ মানুষের উপর আপনার অনেক আক্ষেপ, তাই তো? শুনুন, এত রাতে আপনাকে হেল্প করার জন্য এখানে কোনো নারী আসবে না। এই আমি দাঁড়িয়ে আছি আপনাকে হেল্প করার জন্য। শুনুন, জীবনে অনেক কিছু হয়ে যেতে পারে, অনেক ঝামেলা হতে পারে, তাই বলে কি জীবন দিয়ে দিতে হবে? জীবন তো অনেক মূল্যবান, ঝামেলা আসবে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু জীবন চলে গেলে তো সেটা ফিরে আসবে না। দেখুন, আপনি এখান থেকে চলে যান। আমি কিন্তু দলে চিৎকার করবো। চিৎকার করেন না। আপনি কি মনে করেছেন আপনার চিৎকার শুনে এখানে সাই সাই করে লোক চলে আসবে? কোনো নারীও আসবে না, কোনো পুরুষও আসবে না, একমাত্র আমি আসবো। চিৎকার করেন আপনি, করেন করেন করেন। ভালো হচ্ছে না কিন্তু। কি ভালো হচ্ছে না? করেন, চিৎকার করেন। দৌড়ানো কোনো সমস্যা না তো, আপনি আমার কথা শুনুন। ওই কে কে ওই ওই ধর ধর ওই ধর ওই দাঁড়া ওই দাঁড়া ওই দাঁড়া প্লিজ, কেউ আছেন দরজাটা? কেউ আছেন? প্লিজ দরজাটা একটু খুলুন না। হ্যালো, কেউ আছেন? বাড়িতে কেউ নাই। এই মানে আপনি তো আছেন, প্লিজ দরজাটা একটু খুলুন না। আপু, আমি একটা বিপদে পড়েছি। রাত 8টার সময় কেউ বিপদে পড়ে না, বিপদে ফেলে। আপনি যে বলছেন আসলে তা না, সিরিয়াস আমি একটা বিপদে পড়েছি। দরজাটা একটু খুলুন না, প্লিজ। বললাম তো বাড়িতে কেউ নেই। আপনি তো আছেন, আপনি বলেন না আপনি আমাকে হেল্প করবেন কিনা, প্লিজ। জানতো সিরিয়াসলি একটা বিপদে পড়েছি, বিশ্বাস করুন, প্লিজ দরজাটা একটু খুলুন। দরজা খুলতে পারবেন না, আপনি জানতো। হ্যালো,
আপনি ঠিক আছেন? আঙ্কেল আমাকে একটু হেল্প করেন প্লিজ। মানে আপনার বাসা কোথায়? আপনি যাবেন কোথায়? আমাকে এখান থেকে অন্য যে কোনো এক জায়গায় নিয়ে গেলেই হবে প্লিজ, আমাকে এই বিপদ থেকে একটু রক্ষা করেন। আচ্ছা ঠিক আছে, আপনি গাড়িতে উঠুন, আমার বাসার সামনে হ্যাঁ? উঠুন প্লিজ, আসুন। এসো 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 এসো, মামা বসো বসো বসো। থ্যাংক ইউ। আচ্ছা বলো তোমার সমস্যা কি? জি এত রাতে তুমি বাইরে কেন? মানে মানে এত রাতে তুমি একা একটা মেয়ে বাইরে কেন? আসলে আমি সৎ মায়ের ঘরে মানুষ হয়েছি। আমার বাবা আমাকে ভীষণ ভালোবাসে, কিন্তু আমার মা সেটা সহ্য করে না। আমার বাবা যদি আমার জন্য কোনো কিছু করেন তাহলে আমার মা তেলে বেগুনে জ্বলে ওঠে। তিনি কখনোই বাবাকে বুঝতে দিতেন না। কিন্তু বাবা যখনই চোখের আড়াল হতো আমার মা আমার উপর আমার উপর torture করতো। আমি এসব কথা কখনোই আমার বাবাকে বলিনি। আমার বাবাই কষ্ট সহ্য করতে পারত। আমার বাবা ভীষণ কষ্ট পেতেন। আমি একটা ছেলেকে ভালোবাসতাম। আমার মা এই সুযোগে আমাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য তার পছন্দের ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে। আর আমি সেই বিয়েতে আপত্তি জানাই। বাবা আমি ফুয়াদকে ভালোবাসি, আমি তাকে ছাড়া অন্য কাউকে কি? তলে তলে এই ঘটনা খুব তো বড়াই করেছিলে, আমার মেয়ে হ্যান আমার মেয়ে ত্যান। তা পছন্দ কি একজন না এক ডজন? এবার মান সম্মান সব ডোবাতে বসেছে। ঠিক আছে, একটু থামো, আমাকে বলতে দাও। দেখ মা, আমরা যে ছেলেটাকে তোর জন্য ঠিক করেছি ছেলেটা কিন্তু খুব ভালো ছেলে, আর এই সময় সাধারণত এত ভালো ছেলে পাওয়া যায় না। আমি ওকে বলেছি ছেলেটা কিছুক্ষণের মধ্যে বাবা আসবে। প্লিজ বাবা, আমি ফুয়াদকে ভালোবাসি, আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করবো না। দেখেছো সাহস, দেখেছো মুখের উপর কথা বলে, কত বড় বেয়াদব। দেখ মা, তুই অনেক বড় হয়েছিস তাই না, এবং অনেক বুঝতেও শিখেছিস। আমরা যাকে ঠিক করেছি তাকে তুই একবার দেখ, যদি পছন্দ হয় ঠিক আছে, আর যদি না হয় তখন তখন কি হবে? তখন ওর পছন্দ মতো বিয়ে করবে? আমি বেঁচে থাকতে তা হতে দিব না। হয় ওই ছেলেকে বিয়ে করবে, না হলে বাড়ি থেকে বেরিয়ে যাবে। আচ্ছা, যদি ওই ছেলেকে ও বিয়ে করে তাতে তোমার সমস্যাটা কোথায়? আমার সমস্যা কোথায় মানে? আমি ওর মা না? ওকে আমি মেয়ের মতো ভালোবাসি না? ওকে নিয়ে আমার কোনো স্বপ্ন নেই? কি বলতে চাও তুমি? তুমি কি কখনো ওকে তোমার নিজের মেয়ে ভেবেছো? মানে এতদিন পর তুমি এই কথা বলতে পারলে? হ্যাঁ, বলতে পারলাম। ঠিক আছে, ঠিক আছে, আজ থেকে বোঝাবো সৎমা কাকে বলে। কি আর নতুন করে বোঝাবে? কি বোঝাতে বাকি রেখেছো? তুমি কি মনে করো আমি জানি না? আমার অবর্তমানে সারাদিন তুমি মেয়েটার সাথে কি ব্যবহার করো সেটা কি আমি জানি না? কি কি জানো তুমি? এই তুই তো বাবাকে কি বলেছিস? কি নালিশ করেছিস আমার নামে? বল। দেখেছো? কত বড় স্পর্ধা দেখেছো? কথা জবাব না দিয়ে চলে গেল। তুমিই বলো
তুমি বলো স্বাধীন কি করি আমি মেয়েটার সাথে বলো বলো। আমাকে নতুন করে বলতে হবে কেন? তুমি তোমার নিজেকেই জিজ্ঞেস করো। কেন নিজেকে প্রশ্ন করবো কেন? তুমি নিজে জানো না? তুমি না সব কিছু জানো কি কি করি আমি? বলো বলো আমাকে। প্লিজ প্লিজ না থামবো না, আমার কথার জবাব না দেওয়া পর্যন্ত আমি থামবো না। বলো আমাকে কি জানো? বলো এই কথা জবাব দিচ্ছ না, বলো আমাকে। বলো আমি কি করি মেয়েটার সাথে? বললাম তো আজ তুমি এসো না। আহা, আমি কি তোমাকে সেজন্য বাসায় আসতে নিষেধ করলাম? আমি আসলে অফিসের কাজে আটকা পড়েছি, আজ রাতে বাসায় ফেরা নাও হতে পারে। আমি যদি বাসায় না ফিরি, তুমি একা একা বাসায় থাকবে, তা কি হয়? রসের কি আর নির্দিষ্ট বয়স আছে? তোমার জন্য আমার রস এ জীবনেও ফুরাবে না। অনেকদিন পর বাবার বাড়িয়ে গেছো, এনজয় করো। ওকে, বাই। সরি, জরুরি একটা ফোন ছিল। হ্যাঁ, তুমি জানো কি বলছিলে? বলছিলাম আপনার বাড়িতে কেউ নেই? হ্যাঁ আছে তো, সবাই আছে। আমার সন্তানরা দেশের বাইরে থাকে, আর আমার স্ত্রী গেছে বাবার বাড়ি, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আমি তোমার কথা বলে তাকে আসতে বললাম। আপনার শ্বশুর বাড়ি কোথায়? এই তো উত্তরা। আমি আসলে নারায়ণগঞ্জে গিয়েছিলাম একটা সাইট দেখতে। আমার স্ত্রীকে বলেছিলাম যত রাতই হোক ফেরার সময় তাকে নিয়ে ফিরব। তো আপনি তাকে নিয়ে ফিরলেন না যে? আসলে তোমার বিপদ দেখে তাকে আমার কথা ভুলেই গিয়েছে। অসুবিধা নেই, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তুমি বরং বসো, আমি তোমার জন্য সুন্দর করে একটা চা বানিয়ে নিয়ে আসি। কি বলো? হ্যাঁ, ওকে। হুম হুম।
এত রাতে তুমি? ফুয়াদ, আমি বাড়ি ছেড়ে চলে এসেছি। বাড়ি ছেড়ে চলে এসছো? এই, তোমার কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে, আমার কোনো উপায় ছিল না ফুয়াদ। আহা, উপায় ছিল না বলে কি তুমি এত রাতে আমার বাসায় চলে আসবে? এসা এসা প্লিজ, তুমি বলো আমি এখন কি করব? তুমি এখন কি করবে সেটা কি আমাকে বলে দিতে হবে? তুমি যাই বলো, আমি এত রাতে তোমাকে আমার বাসায় নিতে পারবো না। তাহলে তাহলে কি, তুমি তোমার বাসায় ফিরে যাও। ফুয়াদ, তুমি কি আমার অবস্থাটা বুঝতে পারছো? একটা মেয়ে কি পরিমাণ বিপদে পড়লে এভাবে চলে আসতে পারে? আহা এসে আমি সব বুঝতে পারছি, কিন্তু আমি এখন আমার বাসায় কি বলবো বলো? কি বলবো মানে? যা সত্য তাই বলবে। এই, তুমি কি আমাকে ভালোবাসো না? তুমি আমার সাথে সংসার করতে চাও না? আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করতে চাই, কিন্তু এখন যেখানে আমার ক্যারিয়ারে এখনো কিছু হয়নি, তুমি এসে রাবিশ কথা আমাকে কেন বলছো? আমি রাবিশ বলছি? একটা মেয়ে তোমার জন্য সবকিছু ছেড়ে চলে আসছে, আর তুমি এখন তার কাছে জিজ্ঞেস করছো তুমি এখন কি করবে? তুমি বাসায় ফিরে যাও। আমার পক্ষে ফিরে যাওয়া সম্ভব না ফুয়াদ। ওকে ঠিক আছে, তুমি একটু ওয়েট করো, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। অ্যাটলিস্ট আজকের রাতটা তো পার করতে হবে। কোথায়? কোনো একটা আবাসিক হোটেলে। আবাসিক হোটেলে? সেখানে কি আমরা দুজন একসাথে থাকবো? তো আলাদা থাকবো নাকি? ওকে, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি রেডি হচ্ছি। আর বিয়ে? বিয়ে? বিয়ে তো হবেই, বললাম না আমি আমার লাইফটাকে একটু গুছিয়ে নেই। বিয়ে না করে আমরা দুজন আবাসিক হোটেলে একসাথে থাকবো? আহা, তাতে সমস্যা কোথায়? ও, তা এই যুগে মডার্ন মেয়ে হতে হলে কি করতে হবে শুনি? তোমাকে কিচ্ছু করতে হবে না, অ্যাটলিস্ট আজকের রাতটা আমরা একসাথে পার করি। তোমাকে কোথাও থাকতে হবে না। ফুয়াদ, আসি। আসি মানে? আচ্ছা প্লিজ, আচ্ছা প্লিজ তুমি আমার কথা শুনো, একটু বুঝার চেষ্টা করো। তোমাকে আমার বোঝা হয়ে গেছে, তোমাকে আমার পুরোপুরি বোঝা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা যেও না, প্লিজ দাঁড়াও। আশ্রয়টা তাহলে পেলেন না? আপনি আমাকে ফলো করছেন? দেখুন, আমি আপনাকে সাহায্য করতে চাইলাম, কিন্তু আপনি আমার সাহায্য নিলেন না, কারণ আমি একজন পুরুষ। অথচ আপনি যার কাছে সাহায্য চাইলেন সেও কিন্তু একজন পুরুষ। কি পুরুষ না? আমি কি জানতাম সব পুরুষ মানুষ এক? কি যুবক কি বৃদ্ধ? আমি তো ভেবেছিলাম বাবার মতো বয়সী একজন মানুষ। তাহলে আপনি এটা মানছেন যে খারাপ মানুষ হওয়ার জন্য নির্দিষ্ট কোনো বয়স লাগে না? মানে বাবার বয়সী একজন বৃদ্ধ মানুষ যেমন খারাপ হতে পারে, সেরকম আমার মতো মধ্যবয়স্ক একজন যুবকও ভালো হতে পারে। পারে না। মধ্যরাতে একটা মেয়েকে ফলো করা কোনো ভালো মানুষের কাজ না। কেউ যদি মধ্যরাতে বিপদে পড়ে তাহলে তো মধ্যরাতে তাকে হেল্প করতে হবে নাকি? ভেরি স্মার্ট। আপনি কি বলতে যাচ্ছেন যে আপনি কোনো উদ্দেশ্য ছাড়া আমার পিছনে এরকম উঠে পড়ে লেগে আছেন? না না না, উদ্দেশ্য তো আছে। একটা উদ্দেশ্য হচ্ছে যে আমি চাই না যে এই মধ্যরাতে আপনি কোনোভাবে কোনো বিপদে পড়েন। আর আরেকটা উদ্দেশ্য, সেটা না হয় অজানাই থাক, পরে কখনো বলবো। মধ্যরাতে আমি যেন কোনো বিপদে না পড়ি, নাকি আমাকে বিপদে ফেলার জন্য আপনি এরকম করছেন? আরে আপনি তো অলরেডি বিপদে পড়েই আছেন, তাই না? মানে বিপদে যদি না পড়েন তাহলে কি এত রাতে, মানে মধ্যরাতে কোনো একটা মেয়ে ব্রিজের উপর থেকে আত্মহত্যা করতে চায়? দেখুন, মানে এই সিচুয়েশনে কাউকে না কাউকে তো মানে বিশ্বাস করতেই হবে। আমি অন্তত আপনাকে বিশ্বাস করতে চাই না।
একটা ছেলে একটা মেয়েকে দেখেই, এমনকি তার বিপদ সম্পর্কে না জেনেই তাকে উদ্ধার করার জন্য লেগে পড়ে আছে একদম। নিশ্চয়ই এখানে কোনো একটা গন্ডগোল আছে। তার মানে আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না? দেখুন, আমার মনে হয় কি আপনি একটু মাথাটা ঠান্ডা করুন। আপনি আর আমাকে ফলো করবেন। মানে শুনুন না, আমি জাস্ট আপনাকে হেল্প করতে চাচ্ছি। আপনি এখানে সরেন। আমার সামনে থেকে সরেন। আপনার সমস্যা? আমার সমস্যা কোথায়? আসলে আপনি বললেন এখান থেকে সরেন, আপনি বললেন সামনে থেকে সরেন, আমার সমস্যা কোথায়? প্লিজ আপনি এখান থেকে চলে যান। না, তা আবার বলুন। ওদিকে বৃদ্ধ আছে। দেখুন, মানে আমি একজন মধ্যবয়স্ক যুবক, তারপর আমি ভালো। সবাই কিন্তু আমার মতো ভালো না। আমি আপনার কাছে সাহায্য চেয়েছি। আপনার সমস্যাটা কি আসলে? সমস্যাটা তো আমার না, সমস্যাটা তো হচ্ছে আপনার। আমি আপনাকে হেল্প করতে যাচ্ছি, কিন্তু আপনি আমার হেল্প নিচ্ছেন না। এই আপনি কিন্তু এবার বেশি বেশি করছেন। ওমা, আপনি তো রাগ করছেন মনে হয়, না? রাগ করছেন। এইভাবে তাকানোর তো কিছু নেই। সমস্যাটা তো আমার না, সমস্যাটা আপনার। একজন মানুষ আপনাকে হেল্প করতে যাচ্ছে, তার হেল্প আপনি নেবেন না। হ্যাঁ, আমি হেল্প নিব না, এটা আমার ইচ্ছা। কেন আপনি- আমি হেল্প নিব না। এত উত্তেজিত হওয়ার তো কিছু নাই, মানুষ তো শুনতে পাচ্ছে না, কেউই নাই। আমি তো আপনাকে আগেও বললাম যে মাথাটা ঠান্ডা করুন, আপনি ক্রমশ মাথা গরম করছেন। যারা আপনাকে হেল্প করতে চাচ্ছে না, তাদের হেল্প আপনি নিতে যাচ্ছেন। যে আপনাকে হেল্প করতে চায়, তার হেল্প আপনি নিতে যাচ্ছেন। তো ঠিক আছে, ঠিক আছে। এভাবে তো দৌড়ান হবে না, আপনি আমার কথাটা শুনুন। আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কেন, কি হয়েছে? একটা সন্ত্রাসী আমাকে ফলো করছে। কোথায়? ওই যে এই 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 যে শোনো শোনো, এদিকে এসো, এদিকে আসো, এদিকে আসো। কি কি নাম? আপনার নাম কি? রুশো, রুশো। রুশো। তা দেখতে তো খুব ভদ্রলোক মনে হচ্ছে। তা আপনি করেনটা কি? আফজল ভাই, আমি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করি। তা এত রাতে মেয়েদেরকে ইভটিজিং করছেন, কি ব্যাপার? মেয়েদেরকে ইফটিজিং করছি মানে? তাই তো বললো। উনি যা বললো তাই আপনি বিশ্বাস করলেন? ও তো বলছে। দেখুন আফজল ভাই, আপনি যেমন আমাকে জিজ্ঞেস করছেন, আমি বলছি, হ্যাঁ, উনি আমাকে উত্তর করছেন, আপনি ওনাকে জিজ্ঞেস করুন। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এত রাতে একটা মেয়ে বাইরে কি করে জিজ্ঞেস করবেন না আপনি? তাকে জিজ্ঞেস করুন। তা আরে ও তো চলে গেল। এইভাবে তো হবে না, এইভাবে তো হবে না। আমাকে একটু বাঁচান। কেন, কি হয়েছে? ওই যে ওই ছেলেগুলো, প্লিজ আমাকে একটু হেল্প করেন। তোমার দেখে তো ভদ্রঘরের মাইয়াই মনে হইতেছে। এত রাতে বাইরে কেন? আমি আপনাকে সব পরে বলবো, আগে আমাকে একটু বাঁচান। ঠিক আছে, তুমি আমার সাথে আটতে থাকো, পারলে স্বাভাবিকভাবে আটো।
ওই বজ্জাতগুলি একটা শয়তান। তুমি আসো আমার সাথে বাসায় যেতে তোমার আপত্তি নাই তো? হ্যাঁ, বাসায় তোমার চাচি আছে, আজ রাতটা কোনো রকমে তার সাথে পার করো। হ্যাঁ, আসো 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 আসো। আসো না। এই কি চাও তোমরা? আপনার কি হয়? হ্যাঁ আপনি আচ্ছা, আপনি এখানে বসুন, আমি একটু দেখে আসছি। আপনি কোথায় যাচ্ছেন? আপনাদের ব্যাপারে আমি একটু দেখে আসি ওরা কোথায় আছে। হ্যাঁ, কারণ এরপর তো আপনাকে বাসা নামা দিতে হবে না। প্লিজ প্লিজ, আপনি কোথায় যাবেন না প্লিজ? কি আশ্চর্য ব্যাপার, আপনি তো আশ্চর্য মানুষ। আমি যখন আপনাকে সাহায্য করতে চাই, যখন আপনার পাশে থাকতে চাই, তখন আপনি বলেন যে আপনি যান আপনি যান আপনি যান। এখন আমি দেখতে যাচ্ছি, এখন বলতেছেন থাকেন 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 থাকেন। প্লিজ প্লিজ যাবেন না। আমি সিরিয়াসলি বলছি। আচ্ছা, আপনি আমার সাথে আসুন। আমি আর পারছি না। সমস্যাটা কি? হ্যাঁ, আপনি পারেনটা কি? আচ্ছা, এক কাজ করেন, আপনি এখানে বসেন, আমি আসছি। আপনি কোথাও যাবেন না প্লিজ, আমার ভয় করছে। খুব ভয় করছে না এখন? কই, আপনি তো ব্রিজের উপর থেকে লাফ দিয়ে মরতে চাচ্ছিলেন না? তখন ভয় করছিল না? এখন খুব ভয় করছে। এইসব কথা বলে আর লজ্জা দিবেন না প্লিজ। আসলে ফুয়াদ। হ্যাঁ, ফুয়াদ, আমি সব জানি। আপনার বাবা মা না আপনাকে জোর করে বিয়ে দিচ্ছিল তাদের পছন্দ মতো ছেলের সাথে, তাই না? আর আপনি ফুয়াদ, যে আপনার স্বপ্নে জাগরণে সবসময় পথে চলা আপনাদের যদি ভাবতে পারেন। হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কেমন করে? শুধু আমি না, সবাই জানে। এই স্টোরির উপরে কমপক্ষে ডজনখানেক সিনেমা হয়েছে, 100-র উপর নাটক হয়েছে।
ফালতু ঘুমাও। আসলেই ফালতু। জি জি, অনেকক্ষণ তো হয়ে গেল, আপনার নামটাই জানা হলো না। আমার নাম হাতেম তাই, আমি মানুষদের হেল্প করে বেড়াই। এখন যেটা বলছি সেটা শুনেন, এখানে চুপচাপ বসে থাকবেন, আমি আসছি। আরে ওঠো ওঠো, গাড়িতে ওঠো। জি, আমার সামনেই আছে, দেব? আচ্ছা আফজাল ভাই, একটু কথা বলেন। জি, আসসালামু আলাইকুম স্যার। দেখলি তোমার জীবন কত কঠিন। বাবা, তুমি সারা রাত কোথায় ছিলে? ওই যে ছায়ার মতো তোর পাশে পাশেই। তুমি ছায়ার মতো আমার পাশে ছিলে সারা রাত? আরে পাগলি, বাবার মন তো, দূরে থাকতে পারলাম না। তাহলে তুমি আমাকে বললে না কেন বাবা? হ্যাঁ, বলে দিলে তুই কি বুঝতে পারতি জীবন কত কঠিন? আপনি আপনি আমাকে এভাবে ফেলে চলে গেলেন কেন? তুই ভুল করছিস মা, কাকে কি বলছিস? ঠিকই বলছি বাবা,
উনি আমাকে উদ্ধার করার কথা বলে আরো বিপদে ফেলে চলে গিয়েছিল। তুমি না আসলে তো আজ আমার উদ্ধার করার কোনো উপায় ছিল না। আর তোকে বাঁচাতে গিয়ে ও যে পুলিশের হাতে ধরা পড়েছিল সেটা জানিস? ভাগ্য ভালো, আমার এক পুলিশ কমিশনার বন্ধুকে পেয়ে গেলাম, বেরিয়ে এলো। তুমি ওনাকে ছাড়িয়ে এনেছো মানে? দিস ইজ দ্যাট ইয়াং ম্যান, ওর নাম রোশো। আমি আসলে আরো আগে পৌঁছে যেতাম, মানে টাঙ্গাইলের হাইওয়েতে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, রাস্তা অনেকক্ষণ বন্ধ ছিল, এই জন্য আসতে দেরি হয়ে গেল। মানে আঙ্কেল, আমি যখন আপনাদের বাসায় ঢুকছিলাম তখন মনে হয় আমি মানে এসব ওনাকে দেখেছি, মানে ওনাকে দেখে বেশ আপসেট মনে হচ্ছিল। আর বলো না, আমার মেয়েটা একটু জেদি, এই রাগ করে হুট করে বেরিয়ে গেল। ওসব যাবে আর কোথায়, আশেপাশে হয়তো বা কোথাও আছে। আসলে কি জানো, আমাকে একটু ভয় দেখায়। তুমি বসো, আমি ওকে একটু খুঁজে নিয়ে আসি। আচ্ছা আঙ্কেল, আপনি না হয় বসেন, মানে আমি যে না হয় ওনাকে নিয়ে আসি। তুমি ওকে কি করে ফিরিয়ে আনবে? তুমি তো ওকে চেনোই না। না হ্যাঁ, মানে আমাদের তো একজন আরেকজনের সাথে পরিচয় নেই, বাট আমার মনে হয় আমি এখন মানে ওনাকে দেখলে চিনতে পারবো। আর তাছাড়া মানে আমাদের মধ্যে তো পরিচয় নেই, এভাবে যদি আমাদের মধ্যে পরিচয়টা হয় আমার মনে হয় যে এটা খুব মানে ইন্টারেস্টিং হবে। আসলে তো ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং হবে। চলো আমরা দুজনে একসাথে খুঁজে নিয়ে আসি। না না না, মানে আপনি না হয় থাকেন, আমি মানে আমি যাই, মানে আর যদি আমি তাকে খুঁজে না পাই আর অন্য কোনো ধরনের প্রবলেম হলে আমি না হয় আঙ্কেল আপনাকে ফোন করব। ঠিক আছে। এসা সারা রাতে অনেক দখল মাথা ধরে গেছে। কি ব্যাপারটা তাহলে খুব ইন্টারেস্টিং ছিল না? কথা হয়েছে? হয়নি? না আসলে আঙ্কেল, ওনার যে রাগ, ওটাকে তোমার বসে আনতে হবে। শ্রায়ন, সকাল হয়ে আসছে, তাড়াতাড়ি চলে এসো। না সত্যি অনেক মেজাজ, অনেক রাগ, মানে এত রাগ এত মেজাজি হলে মানে কথা বলবো কি করে? আর আমি আমার হোল লাইফে না এরকম মেজাজি আমি কখনো দেখিনি। মানে কি হয়, কথা বলতে হয়, তারপরে সহজ হতে হয়, তারপরে না হয় আপনার পরিচয়টা আমাকে আগে বললেন না কেন? কারণ আমি সেই সময় আমার পরিচয়টা দিয়ে দিলে আমাদের পরিচয়টা এত সুন্দর হবে না। সুন্দর না ছাই, আপনার আমার সম্পর্কে কি একটা বাজে ধারণা হলো। সবাই আসলে নিজের কথাই চিন্তা করে, এই। সবাই ভালো। কি আপনি এখান থেকে যান। আপনি আমার চোখের সামনে থেকে সরেন।
আপনার সমস্যা কি? আমার তো কোনো সমস্যা নাই। আপনি আমাকে আর ফলো করবেন না। আমি সব সময় আপনাকে টুকু, আমি সব সময় তোমাকে ফলো করব, কেন? কারণ আমি চাই। আমি রুশো, তো আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করি। তো আমার জন্য মেয়ে দেখা হচ্ছে। তো মেয়েটার নাম এশা। তো মেয়েটা অনেক মেজাজে। তো ভোর হয়ে যাবে, বাবা বাসায় যেতে বলেছে। না, আরেকটু থাকি।